প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 28শে জুলাই 2026 এই মুহূর্তের সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে উপকূলবর্তী বিভাগগুলির জন্য। যে লঘুচাপ তৈরি হয়েছিল সেটি বর্তমানে পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলে অবস্থান করছে এবং এর প্রভাবে ঝোড়ো হাওয়া সামান্য পরিমাণে উত্তর বঙ্গোপসাগরে রয়েছে এবং বায়ুচাপের কিছুটা তারতম্য রয়েছে। সামুদ্রিক সতর্কবার্তা বিরাজমান রয়েছে। তো এই সংক্রান্ত খবর এবং এর প্রভাবে বৃষ্টিপাতের অবস্থা কিরকম হতে পারে আগামী কয়েকদিন সারা দেশ জুড়ে, তো বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে। তাই কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটি সম্পূর্ণ দেখুন না টেনে, এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য। এই মুহূর্তের যা পরিস্থিতি জানা যাচ্ছে আবহাওয়ার, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশে উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় যে লঘুচাপটি অবস্থান করছিল মৌসুমী নিম্নচাপ আকারে, সেটি আরও ঘনীভূত হয়েছে এবং গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশের পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলে অবস্থান করছে এবং এটি ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। উত্তর দিকে অগ্রসর হয়ে মোটামুটি পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করে এটি ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে বলেই পূর্বাভাসে জানা যাচ্ছে। এর প্রভাবে কিছুটা ঝোড়ো হাওয়া খুলনা বিভাগ, বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে সামান্য পরিমাণে, এবং উত্তর বঙ্গোপসাগরে কিছুটা বায়ুচাপের তারতম্য রয়েছে এবং মৌসুমি বায়ুর যে সক্রিয়তা সেটি প্রবল অবস্থায় রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে এবং আগামী 48 ঘন্টা থেকে আগামী 72 ঘন্টার মধ্যে অনেক জায়গাতেই বৃষ্টিপাত নতুন করে শুরু হতে পারে। তো মৌসুমি বায়ু এবং এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ, গভীর নিম্নচাপের প্রভাবে আজ 28শে জুলাই সকাল থেকে সারাদিনে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরই সাথে জানানো যাচ্ছে অনেক জায়গাতেই মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়েছে। আগামীকাল 29শে জুলাই একই রকম পরিস্থিতি থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা, মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। 30শে জুলাই রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট প্রায় সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সতর্কবার্তা থাকছে। এবং 31শে জুলাই দেখা যাচ্ছে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। 1 তারিখ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই আগামী 1 আগস্ট মোটামুটি ভারী থেকে ভারী বর্ষণ, মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের এই চলমান যে প্রবণতা সেটি আগামী বর্ধিত 5 দিনেও অব্যাহত থাকবে, অর্থাৎ আগস্ট মাসের, অর্থাৎ সামনের মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু অব্যাহত থাকতে পারে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব আজ সারাদিনে কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে এবং আগামী কয়েকদিনে কিরকম পরিস্থিতি থাকতে পারে আবহাওয়ার। এই মুহূর্তে স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী দেখা যাচ্ছে যে নিম্নচাপটি এদিকে উত্তর উড়িষ্যা উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এর গতিপথ মোটামুটি এদিকে উত্তর উড়িষ্যা অতিক্রম করে এটি আজ সারাদিনের মধ্যে ঝাড়খণ্ডের আশেপাশে এবং মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালা দেশের ওপরে বিস্তৃত হচ্ছে। তার মধ্যে চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে মেঘমালার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা বিভাগের কিছু অংশে এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু অংশে মেঘমালার আনাগোনা দেখা যাচ্ছে, মেঘ বৃষ্টির আনাগোনা দেখা যাচ্ছে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে সামান্য পরিমাণে দেখা যাচ্ছে। মাঝারি ধরনের বৃষ্টি অনেক জায়গাতেই হতে পারে। এর প্রভাবে রংপুর বিভাগেও কিছুটা বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে রাডার মানচিত্র থেকে। বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব, ইউরোপিয়ান বজ্রঝড়ের মানচিত্র থেকে, যে আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজ সারাদিনে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। আজ সারাদিনে মোটামুটি ভোরের মধ্যে দেখা যাচ্ছে নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে আরও কিছুটা শক্তি সঞ্চয় করবে এবং তার পরবর্তী সময়ে এটি আরও কিছুটা শক্তিশালী হতে পারে।
এবং ধীরে ধীরে এটি কিন্তু এদিকে জামশেদপুরের আশেপাশে অর্থাৎ ঝাড়খণ্ড মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হতে থাকবে আজ সারাদিনের মধ্যে। আজ সারাদিনে এটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলে যেতে পারে বা গুরুত্ব কমে যেতে পারে। আজ ভোরের মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই আজ 28শে জুলাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কক্সবাজার সহ এদিকে মহেশখালী দ্বীপ, ঈদগাঁও, এছাড়াও এদিকে টেকনাফ, দক্ষিণ আলীখালী এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া রুমা, থানচি, রেমার্কি, বান্দরবান এই সমস্ত অঞ্চলে বজ্রসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে সন্দ্বীপে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নিম্নচাপের কারণে। হাতিয়া, মনপুরাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। নোয়াখালীতে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হতে পারে, তবে একদমই হালকা বৃষ্টিপাত, ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিক থেকে সুন্দরবন অঞ্চলেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা। কলাপাড়া, কুয়াকাটা, মতবাড়িয়া, বরগুনা, মংলা, এদিকে খুলনা বিভাগের শ্যামনগরের আশেপাশেও বৃষ্টিপাতের কিছুটা লক্ষণ থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। রংপুর বিভাগের পঞ্চগড়ের আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বা মেঘলা আকাশ ভোরের মধ্যে থাকতে পারে। ভোর থেকে সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, মাঝারি ধরনের ভারী বৃষ্টি। আলীকাদম, চাকারিয়া, মহেশখালী, ঈদগাঁও, কক্সবাজার, টেকনাফ, দক্ষিণ আলীখালী এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। রেমার্কি, থানচি, রুমা, বান্দরবান, বিলাইছড়ি, রাঙ্গামাটি, রাঙ্গুনিয়া এবং এদিকে হাটহাজারী, ফটিকছড়ি, চট্টগ্রাম, মিরসরাই এই অঞ্চলগুলিতে, এই এলাকাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। এছাড়া সন্দ্বীপ, উড়িরচর, স্বর্ণদ্বীপ, রামগতি, হাতিয়া, মনপুরা, নিঝুমদ্বীপ, দশমিনা, এদিকে উত্তর চরমানিকা, কলাপাড়া, কুয়াকাটা, বরগুনা, মতবাড়িয়া, ভোলা, মেহেন্দিগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালী, এছাড়াও এদিকে গোপালগঞ্জ, খুলনা বিভাগের কালিয়া, নোয়াপাড়া, নড়াইল, এছাড়া শ্যামনগর, সাতক্ষীরা, এদিকে দর্শনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কালীগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ। পরবর্তী সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগে বিশেষ করে বৃষ্টিপাত থাকবে। কক্সবাজার, মহেশখালী, টেকনাফ, দক্ষিণ আলীখালী, মহেশখালী, কুতুবদিয়া, চাকারিয়া, থানচি, আলীকাদম, রেমার্কি, এছাড়া এদিকে চট্টগ্রাম, রামগতি, রাঙামাটি, এদিকে মিরসরাই, সন্দ্বীপ, নোয়াখালী, ফেনীতেও দুপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে সকাল থেকে দুপুরের মধ্যে। এছাড়া কুয়াকাটা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল বিভাগের এই কয়েকটি জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ আজ সকাল থেকে দুপুরের মধ্যে। পরবর্তী অন্যান্য জায়গায় আবহাওয়া মোটামুটি শুষ্কই থাকবে। পরবর্তী সময়ে অর্থাৎ ঠিক দিনের মধ্যভাগে এদিকে চাঁদপুর, মাদারীপুর, ঢাকা, মানিকগঞ্জ, হোমনা, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চৌমনি, বরিশাল, পটুয়াখালী এই কয়েকটি জায়গায়, পাবনা, টাঙ্গাইল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ। সিলেট বিভাগেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগে জপুই, একদম উত্তরের দিকে জপুই, এদিকে বাবুসরা, লুংশিয়ান, সাজেক, দীঘিনালা, বাঘাইছড়ি, কেদারমারা, লাঙাডু, এদিকে নানিয়ারচর, ভাসান্না, আদম, বরকাল, এছাড়া এদিকে জুরাইছড়ি, রাঙামাটি, কাউখালী, রাঙ্গুনিয়া, কাপ্তাই, বিলাইছড়ি, মাইরাং, এছাড়া ফরুয়া, রাজস্থলী, আলিকিয়ং, এদিকটায় রুমা, ঘালাঙ্গা, থানচি, রেমার্কি কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। এছাড়াও ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের বিস্তীর্ণ অংশ, শিবপুর, বাজিতপুর, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হাবিগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, নবীগঞ্জ, আজমিরগঞ্জ, মোহনগঞ্জ, নেত্রকোনা, কলমাকান্দা, সিলেট বিভাগের সিলেট, জাকিগঞ্জ, বারলেখা, কুলাউড়া, মৌলভীবাজার, ছাতক এই কয়েকটি জায়গায় এবং রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাচল, মহাদেবপুর, আসানগঞ্জ, নাটোর, খুলনা বিভাগের দৌলতপুর, বামুন্দি, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এই সমস্ত অঞ্চলে দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রপাত সহ মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে চট্টগ্রাম বিভাগে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে। ত্রিপুরার বিস্তীর্ণ এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুরের পর থেকে। বিকেলের দিকে দেখা যাচ্ছে রংপুর বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর বিভাগের পঞ্চগড় সহ দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এছাড়াও
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। লালমনিরহাট, কুড়িগ্রাম, ভুরুঙ্গামারী, নাগেশ্বরী এই সমস্ত অঞ্চলেও বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। মৌলভীবাজার, এছাড়াও এদিকে শ্রীমঙ্গল, কুলাউড়া, ফেঞ্চুগঞ্জ, বারলেখা, জাকিগঞ্জ, এছাড়া ময়মনসিংহ বিভাগের মোহনগঞ্জ, দিরাই, আজমিরগঞ্জ, সুনামগঞ্জ, কলমাকন্দ এই সমস্ত অঞ্চলে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাজশাহী বিভাগের দু একটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। সিলেট ও ময়মনসিংহ বিভাগেও হালকা বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের পঞ্চগড়, এদিকে ভুরুঙ্গামারীতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগে আবহাওয়া শুষ্ক থাকবে, তবে কক্সবাজার অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। মধ্যরাতের দিকে রংপুর বিভাগের পঞ্চগড়, ভুরুঙ্গামারী, নাগেশ্বরী এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট ও ময়মনসিংহ বিভাগেও বজ্রপাত সহ হালকা বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ মধ্যরাতের দিকে নিম্নচাপটি মোটামুটি মধ্য ভারতের দিকে, মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হয়ে যাবে এবং মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলে যেতে পারে। আগামীকাল 29শে জুলাই ভোরের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, সন্দ্বীপ, বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী সময় আগামীকাল সকালের দিকে চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত অনেক জায়গায় হতে পারে। রংপুর বিভাগেও আগামীকাল সকালে কিছুটা বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল সারাদিনে ঢাকা বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর বিভাগে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এদিকে ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, রংপুরের আশেপাশেও অনেক অঞ্চলে। পরবর্তী সময়ে 30 তারিখেও দেখা যাচ্ছে রংপুর বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে উত্তরের দিকের বিভাগগুলিতে মেঘমালা সঞ্চার হওয়ার কারণে। পরবর্তী সময় 31 তারিখেও দেখা যাচ্ছে রাডার মানচিত্র অনুযায়ী বৃষ্টিপাতের উপস্থিতি সারা দেশ জুড়ে অনেক বিভাগেই থাকবে এবং তার পরবর্তী সময়ে 1 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিস্থিতি রয়েছে, তবে মাঝারি ধরনের বৃষ্টি হবে, ভারী বা ভয়ঙ্কর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। তো প্রিয় দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। আগামী 5 থেকে 7 দিন আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে, ক্ষণে ক্ষণে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগে সবথেকে বেশি বৃষ্টিপাত আপাতত লক্ষ্য করা যাচ্ছে। তো গুরুত্বপূর্ণ খবর নিয়মিত প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।